বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরাধ্যাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ বানাবো পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ চচ্চড়ি। তার জন্য কি করেছি দেখো, পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর পুঁটি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। সবসময় বড় মাছ খেতে আমাদের ভালো লাগে না, কখনো কখনো ছোটো মাছও খেতে ইচ্ছা করে। তো এইভাবে বানালে কিন্তু খেতে খুবই সুন্দর হবে। তো চলো দেখো আমি কি করছি। তো প্রথমে কড়াই বসিয়েছি। যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম তার বেঁচে থাকা কিছুটা তেল এর মধ্যে আছে। কড়াইটা ভালো করে গরম হয়ে আছে, এর মধ্যে আমি আর সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে এদিকে পেঁয়াজটা আমি রেডি করে নেবো। এই পেঁয়াজের মধ্যে আমি দেবো কিছু পরিমাণ রসুন, আমি ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম সেই রসুনটা। তো রসুনটা দিয়ে দিয়েছি। এবার দেব লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর সবশেষে দেবো এটাতে সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবার এই সব উপকরণগুলো খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি মেখে নেব। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে এটাকে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এদিকে কড়াইয়ের তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়নের জন্য দেব কিছু পরিমাণ কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মেখে রাখা পেঁয়াজটা। এবার এটাকে আমি 2-3 মিনিট মতো ভেজে নেব। দু তিন মিনিট মতো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জল। একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঝোলটা ফুটে ওঠার জন্য। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর উপরেই দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রাখবো যতক্ষণ না অবধি পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটা টেনে একেবারে অল্প হয়ে আসছে। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করতে হবে, নাহলে যেহেতু পেঁয়াজ তলায় লেগে যেতে পারে। এদিকে নাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছি, আর এদিকে করে নেবো একটু ধনেপাতা কুচি। ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর একটু শাহি গরম মশলা। ভালো করে মিশিয়ে নেবে আবারও চাপা দিয়ে রাখবো। এই রান্নাটা একটু সময় ধরে করতে হয়, তবেই খেতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, ঝোলটা অনেকটাই কমে এসছে, একদমই কমে এসছে। এবার আমি একেবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নেব। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আর একটু চাপা দিয়ে আর 10 মিনিট মতো রান্না করে নেব। এইভাবে যদি একটু সময় ধরে রান্না করা যায় তাহলে পেঁয়াজটাও খুব ভালো করে মজে আসে আর সুন্দর তেল বেরিয়ে আসে মশলা থেকে। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখো, রান্না করার পর দেখতে এরকম হয়েছে। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। সবার কাছে অনুরোধ রইল, একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো।